দেখো পুরো আপেল ভর্তি এখান দিয়ে, মানে আমরা যেতে যেতে সোনপাক যেতে এখন আপেল খেতে ঢুকে পড়েছি নিচে। এই যে নাশপাতি গাছ, এটা এই যে হয়েছে। গতকাল তো আমরা সারাটা দিন শ্রীনগর ঘুরেছি। তো শ্রীনগরের ডাল লেক, তাদের লোকাল লাইফ, তো সব কিছুটা সমস্তটা আমরা কিন্তু ঘুরে দেখেছি। তো আজকে আমরা যাচ্ছি গুলমার্গ। আর গুলমার্গ যেতে যেতে মানে আউটসাইডে যেসব জায়গাগুলো রয়েছে সব কিছু দেখবো। আর রাস্তার মধ্যে যেতে যেতে যেগুলো পড়ছে সেইগুলো তোমাদেরকে দেখাবো। তাই আমরা সকালবেলা সবাই ঘুম থেকে উঠে কিন্তু রেডি হতে বসে পড়েছি, মানে যে যার মতন স্নান ধান করে জাস্ট খাওয়া দাওয়াটা বাইরে করে নেব। তো সবাই জামা প্যান্ট পরে রেডি হয়ে বেরোই। তাহলে চলো। গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, এখনো কেউ ওঠেনি আমাদের জন্য। আর বাইরে হালকা ঠান্ডা আছে। তো আর এই হচ্ছে আমাদের রুমের আউটডোরটা, বাইরের সাইডটা। মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে, ফুল রেডি। বাকি দাও রেডি। চলো এবার কোন দিক যাক। দিস ইজ লবি। বাপিদা একদম ঝিঙ্কু সেজে বেরিয়ে গেছে। চলো যাওয়া যাক। মোটামুটি আর এই হচ্ছে আমাদের ফাঁকা হোটেল। আমাদের ফুল গ্রুপ রেডি। কাশ্মীরে আজ আমাদের তৃতীয় দিন। আর তৃতীয় দিনের সকালবেলা আমরা সকলে কিন্তু ঘুম থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি গুলমার্গের উদ্দেশ্যে। আর গুলমার্গ যেতে যেতে রাস্তার মধ্যে কি কি করছি বা কি কি আমরা সকলে দেখছি সমস্তটাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। আর আমরা যেহেতু এখনও শ্রীনগরে আছি, আর শ্রীনগর শহরটা এত সুন্দর, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর যেহেতু গতকাল আমরা ডাল লেক পুরোটা ঘুরেছি, আর ডাল লেকের আশপাশে কী আছে সমস্তটা তোমাদেরকে দেখিয়েছি, শুধু একটা জায়গা আমরা যাইনি, সেটা হচ্ছে শঙ্করাচার্যের মন্দির। তো যাই হোক, তো চলো এখন আমরা যাই। আর এই যে ঘর বাড়িগুলো যেটা আমরা দেখছি বা দেখাচ্ছি তোমাদেরকে, সেটা কিন্তু সমস্তটাই তৈরি কিন্তু কাঠের, ইট বালি পাথরের নয়। কারণ এখানে হচ্ছে শীতের সময় মানে খুব বরফ পড়ে, তো সেই জন্য এই জায়গাটা একটু কাঠ দিয়ে সুন্দর করে তৈরি করে ঘর বাড়িগুলো। আর এই জায়গাটা দেখে কিন্তু মনে হচ্ছে যেন আমরা একটা অন্য কান্ট্রিতে চলে এসেছি। কিন্তু না, অ্যাকচুয়ালি আমাদের ভারতটা এতটা সুন্দর, মানে গোটা ভারত যদি ঘুরে দেখা যায় তাহলে কিন্তু আমাদের অন্য দেশে যেতে মন করবে না। কারণ আমাদের এখানে এক একটা রাজ্যের এক একটা কালচার। ঠিক আছে, তো যাই হোক, এখন যেই জায়গাটা রয়েছে মনে হয় যেন অন্য একটা কান্ট্রি। আর রাস্তায় যেতে যেতে গুলমার্গ যেহেতু আমরা যাব, তা ওখানে যাওয়ার আগে একটা ছোট্ট আপেল ক্ষেত পড়বে। তো সেই আপেল ক্ষেতটা তোমাদেরকে দেখো, পুরো আপেল ভর্তি এখান দিয়ে, মানে আমরা যেতে যেতে সোনপাক যেতে এখন আপেল খেতে ঢুকে পড়েছি নিচে। আপেল সব ছোট ছোট হচ্ছে, এগুলো অক্টোবরের দিকে বাড়বে। तो शीशा उठा पीछे से फिर उठाएगा। अच्छा फिर अच्छा अच्छा उठाएगा ये कैमरा। हाँ, अच्छा लग रहा है ना? टेस्टी लग ना? ये तो टेस्ट नहीं है ना, কাঁচা है ना? हाँ, नहीं अभी नहीं कच्चा, ये छोटा छोटा वाला है ना पेड़। खा जाएगा। हाँ ये ठीक है। তাহলে 1 কেজি নিয়ে নেব। এই যে এই দাদার আপেল বাগান, এই आपका ये गार्डन है ना? এই যে আপেল, আরে এইটা আমার হাতেরটা দেখা। হ্যাঁ এই যা আপেল 350 টাকা কেজি। এই যে আমরা বাগানে পুরো গাড়ি দাঁড় করি আর বাগান দেখেই বাগানের ভিতরে ঢুকে পড়েছি। এই ছবি তোল রাজা, মোবাইল বের কর। লাগছে কিন্তু সেরা আপেলগুলো। কাঁচা আপেল 300 টাকা কেজি, মোটে 300 টাকা। দুর্দান্ত সুন্দর কিন্তু জায়গাটা, মানে এত ভালো লাগছে, যেদিকে তাকাবে সেই দিকে শুধু আপেল আর আপেল। দুর্দান্ত সুন্দর। কি পেলে আপেল? এ দেখো এখানেও রয়েছে কাঁচা আপেল নিচে পড়ে। এই যে এটা, এই যে অ্যাপেল নিচে পড়েছিল।
এরা একদম ছোট। এই যে নাশপাতি গাছ, এটা এই যে হয়েছে। এক সময় বাপিদার ছিল, এখন আর বাপিদার নেই, এখন বাগানটা আমাদের। আগে ছিল বাপিদার। আলাদা একটা ভিউ ভেতরে, খুব সুন্দর। নাশপাতি গাছ ওই পাশে, নাশপাতি গাছ, নাশপাতি দেখেছো? দেখে যাও। এখানে আবার সবাই মিলে একটা ছবি তো, সবাই মিলে এই যে আমাদের ফুল গ্রুপ এখানে আছে, ফুল গ্রুপ একদম পেছনে সবাই মিলে। আপেল খেতে আইসা, আপেল পেয়ে গেছি। এই যে আপেল, ছোট আসা এক আপেল, যেদিকে ঘুরবে সেই দিকে আপেল। এই যে আপেল, আপেল বাগান আপেল পেয়ে গেছে। এটা নিচে পড়েছিল। ভালো, টেস্টি। মানে সবাই নিজের বাগানের মতন কি ভিজিট করেছে আপেল ক্ষেতের মধ্যে। একটা আসতে এই যে সবাই এখন আপেল একটা একটা করে গিফট, মানে অনেক দূর থেকে এসেছি বলে তাই গিফট করেছে। আপনি এই আপেলটা গিফট করেছে। এই যে थैंक यू भैया, एक एक एप्पल गिफ्ट करने के लिए। थैंक यू भैया, बहुत अच्छा लगा तुम्हारा। थैंक यू। सिगरेट है कोई? बहुत अच्छा लगा भैया। सिगरेट है, सिगरेट है उसके पास, दूसरे के पास। মানে এই ভাইটা সবাইকে বললো যে একটা করে সবাই আপেল ছিঁড়ে নিয়ে যাও। তো আমরা সবাই একটা করে আপেল পেয়ে গেছি। খুব সুন্দর, মানে ফার্স্ট টাইম হাতে আপেল ছিলাম, অন্য সময় কিনেছি আর এখন ছিঁড়ে খাচ্ছি। আর এই যে এই সাইডে রাস্তাঘাট দেখো, চারিদিকে ঝাউ গাছ ভর্তি, যেদিকে তাকাবে সেই দিকে শুধু ঝাউ গাছ। মানে আলাদা একটা ভাইব কিন্তু এখানে, খুব সুন্দর একটা লোকেশন। যাই হোক, এই যে আমাদের গাড়ি এখানে, তো চলো যাওয়া যাক। এই তো দাদা, और बताओ क्या हाल? ठीक हुआ, आप बताओ सब बढ़िया? ये एप्पल तो एकदम पेड़ से सीधा। हाँ, कैसा लग रहा है? आप तो डेली तो देखते हो ना, हम तो फर्स्ट टाइम है ऐसा। ठीक है, तो चलो और क्या बताओ। जाना है बंगाल में ममता दीदी के पास। अपना जम्मू हाय अंकल, हाय अंकल। हाय करो, ये भैया ब्लॉग बना रहे हैं। नहीं, ये अपना ब्लॉग बना रहे हैं ना। हाय करो, हाय करो, ऐसे करो ना, हाय ऐसे करो, ऐसे करो। वो वीडियो बना रहे हैं ना, ऐसे करो। वो वीडियो बनाते हैं, वीडियो একটা মানে বর্ডার সিস্টেম আছে, তা আমরা ট্রাভেল এজেন্সি থেকে গাড়িটা বুক করেছিলাম। তাই গাড়িটা এখন না যাবে না এর উপরে, এখন এই ছোটো ছোটো এই টাইপের কার বুক করতে হয়। কার বুক করলে তারপরে গুলমার্গ, যেখানে বরফ দেখা যায়, সমস্তটা ওখানে যাওয়া যাবে। এই যে এখানে চাইলে আপনারা সমস্ত কিছু কেনাকাটা করতে পারবেন। লোকেশান বলতে গেলে খুবই সুন্দর, মানে এখানে কেনাকাটা থেকে শুরু করে এভরিথিং যা যা লাগে কমফোর্টেবল, একটু কস্টলি। আর এই যে এই ওপরটাই অনেকটাই এদিকে যাওয়া যাবে, তো এখানটা যেতে একটু সময় নেবে। তো ওদিকে দেখা যায়, কথাবার্তা বলে সব ঠিকঠাক করে নিই। स्ट्रॉबेरी वैली आएगा, व्यू पॉइंट आएगा, कैटरी चर्च आएगा, फेस्टिवल एरिया आएगा, पिकनिक लैंड, बाइक और घोड़ा। আমি এখন যেই জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে ফিরোজপুরা। তো ওইদিকে গাড়ি ঠিক করছে গুলমার্গের, মানে পাহাড়ে ওঠার জন্য। আর এই জায়গাটা জাস্ট একবার দেখো, মানে মনে থেকে যাবে জায়গাটা এতটা সুন্দর।
সেটা হচ্ছে লেট সি, মানে যখনই কেউ এখানে আসবে বা গুলমার্গ যাওয়ার জন্য, তো তখন গাড়ি চালিয়ে একটু বার্গেটিং করতে হয়, ঠিক আছে, একটু দাম দর করে নেবে সবার সাথে। কারণ এখানে হচ্ছে এক একজনের সাথে লিঙ্ক হয়। যদি আপনি গাড়ি চালান বা আপনি কোনো কাজ করছেন বা সেই দোকানে গেল, তো সেটা ড্রাইভারটা নিয়ে গেল, তো তার কিছু কমিশন থাকে। এখানে সেই জিনিসটাই হচ্ছে, ফুল কমিশনের উপরে চলছে বিষয়টা, মানে প্রচুর বার্গেটিং করতে হচ্ছে, এটা গাড়ি করা নিয়েই হোক বা কোনো কিছু খাবারের হোটেল হোক, যে কোনো জায়গাতে। তো এরকম ছোটো ছোটো কার এরা 10 চাইছিল, সেই জায়গায় 8, 8-এর থেকে এখন 7, মানে যদি বার্গেটিং করা যায় তো ফাইনালি আরও কমবে। আর একটা কথা সবাইকে বলি, যখন শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে আসবে তখন কিন্তু একটা জিনিস, মানে এই ফিরোজপুরাতে এসে সবাই গাড়ি যেহেতু আলাদা নিতে হয়, কারণ আমরা যেই গাড়িতে ছিলাম সেই গাড়িটা পাহাড়ে ওঠার পারমিশন নেই, তো এই জন্য একটা আলাদা গাড়ি আমাদের বুক করতে হয়। আর এখানে কিন্তু ড্রাইভার টু ড্রাইভার, মানে আমরা যেই গাড়িতে ছিলাম সেই ড্রাইভার, তো সামনে যেই গাড়ি বুক করবো সেই ড্রাইভার, এদের কিন্তু একটা কমিশনের ব্যাপার থাকে। তো এদের প্রত্যেকটা জিনিস, মানে তুমি দোকান বলো, মার্কেট বলো, যে কোনো জায়গায় যাবে তো সমস্তটা হচ্ছে কমিশনের উপর চলে। তো যাই হোক, সবসময় চোখ কান খোলা রাখবে। তো আমাদের অনেক কথাবার্তা বলার পরে একটা গাড়ি ক্যান্সেল করে একটা গাড়ি লাস্ট ফাইনাল হলো। সো আমরা এখন উঠছি অনেকটা ওপরে, সেটা হচ্ছে গুলমার্গ। আর শীতের সময় কিন্তু এই জায়গাটা পুরো বরফে ঢেকে থাকে, মানে সাদা চাদরে মুড়ে থাকে বলতে পারো। আর এখানকার যেই ভিউটা আছে না, জাস্ট দেখার মতো। আর আমরা যখন গাড়ি করে উঠছিলাম ওপরে, সত্যি মানে আলাদা মাত্রায় একটা আনন্দ হচ্ছিল সকলের মধ্যে, যেহেতু আমরা দুটো গাড়ি করেছিলাম। তো সেখানে কিন্তু হালকা ঠান্ডা একটা ওয়েদার, আর এখানকার ওয়েদারটা হচ্ছে একদম ফিল করার মতো। কিন্তু যত উপরে যাব তত কিন্তু অক্সিজেনের মাত্রাটা একটু কমবে, তো যাদের একটু শ্বাসকষ্ট হয় তাদের একটু সমস্যা হবে। আর এখানকার ভিউটা জাস্ট একবার দেখো, মানে মনে রাখবে কেমন সুন্দর, মানে নিজে চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না যে কাশ্মীর এতটা সুন্দর। সেটা আমাদের ফোন হোক বা ক্যামেরা সেটা ক্যাপচার করতে পারে না। আছে সমস্তটা শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে গুলমার্গের আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা।